আসি। কিন্তু দুর্ভাগ্যবশত এবার থেকে সেটা হবে না। এবার আপনি কাকে কথায় কথায় ইনসাল্ট করবেন সেটা আপনাকেই দেখে নিতে হবে। আমি খুব শিগগিরই প্যারিস চলে যাচ্ছি। এটার আর আমার কোনো দরকার লাগবে না। আজকের পর আমার জীবন থেকে আপনার চ্যাপ্টারটা জাস্ট মুছে দেব। ভালো থাকুন, আর এভাবেই গরিবদের ঘৃণা করতে থাকুন। অল দ্য বেস্ট। আজকের পর আমার জীবন থেকে আপনার চ্যাপ্টারটা জাস্ট মুছে দেব। উঠে আসুন। আপনি এর আগে কতজনের ক্ষতি করেছেন? আপনি এভাবেই শিকার ধরেন, তাই না? আমি এতটা ভুল করলাম বাহনদেব, এতটা ভুল? কে ঠিক? কে ভুল? আমি সব গুলিয়ে
এই তো বেটা চলে এসেছে। সব ঠিক আছে তো বেটা? আচ্ছা করে অপমান করে এসেছে তো ছেলেটাকে। কি হলো ব্যাপারটা? ওকে এত চুপচাপ লাগছে কেন? ও সবটা বলেছে তো? জানি না আন্টি, ও তো আমাদের ক্যাফেতে গিয়ে বসতে বললো, বললো ও ছেলেটার সাথে একা কথা বলবে। ও চলে যেতে বললো, তোমরা চলে এলে। কেন পাঠালাম তোমাদেরকে? ও তো বললো যে ও একাই ম্যানেজ করে নিতে পারবে। হাউ ফানি! এতদিনেও কি তুমি বোঝোনি যে ওর কথায় ভরসা করা যায় না? বন্ধুর জন্য এটুকু করতে পারলে না? কতবার করে বললাম সিচুয়েশনটা গোলমেলে। কি জানি ছেলেটা কি বুঝিয়ে দিল। দেখলি দেখলি বাবলি, উর্মির পাকামির জন্য কেমন কেসটা খেলাম। মেয়ে একখানা। সিরিয়াসলি, এখন যদি আন্টি তোকে ফোনটা না দেয়, আমাকে তো দেবে বলে মনে হচ্ছে না। ভালো লাগে না, সব কিছুতে উর্মির পাকামি। এখন ওর জন্য যদি ফোনটা হাতছাড়া হয়ে যায়। আমার খারাপ লাগছে এইটা ভেবে যে আমি আপনার জন্য অনেকটা টাইম ইনভেস্ট করেছি। আমার এই বাহন দেবে চাপিয়ে আপনাকে অনেকটা সময় ঘুরিয়েছি, এই কলকাতা শহরের মজা চিনিয়েছি আপনাকে, আর আমার অনেক গোপন কষ্টের কথা আপনার সঙ্গে শেয়ার করেছি। জাস্ট উড়োবনে মুক্ত ছড়িয়েছি, অপাত্রে দান করেছি। আমার না নিজের প্রতি করুণা হচ্ছে, জানেন, জাস্ট করুণা হচ্ছে। আমি কি করে আপনাকে এত ভুল চিনলাম। আজকের পর আমার জীবন থেকে আপনার চ্যাপ্টারটা জাস্ট মুছে দেব। ভালো থাকুন, আর এভাবেই গরিবদের ঘৃণা করতে থাকুন। অল দ্য বেস্ট। কি হয়েছে বেটা? তুমি কোনো উত্তর না দিয়ে চলে এলে? তুমি সব ঠিক মতো বলতে পেরেছো তো? দেখো, এইসব ব্যাপার নিয়ে বাড়ির কারোর সাথে আলোচনা করার দরকার নেই, বুঝলে? তোমার দাদু যা বলেন তোমার মম তাই শোনেন। আর ছেলেটি তো তোমার দাদুকে ম্যানুপুলেট করেই রেখেছে। সো মামনি, আমার সব ভালো লাগছে না এখন। বেশ, ভালো না লাগলে বলো না, পরে বলো। চলো তো চটপট ওঠো, আজকে আমি তোমার জন্য একটা খিদে নেই, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? হোয়াট দ্য হেল! উর্মি আমায় চলে যেতে বলছে? ফর দ্য ফার্স্ট টাইম ও আমাকে বলল। তবে কি বেটা? মামনি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। As you wish. ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মুখ যেন আমাকে কোনোদিন দেখতে না হয়। জামা জামা দিয়ে কি হবে? আপনি পড়বেন, এই অবস্থায় থাকলে তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। থ্যাংক ইউ। এটা ধরুন।
ভিজে জামাটা ছেড়ে দিল নাকি? বানায়া আপনে পুরি বাপরে বাপরে বাপ কি হলো কেসটা? গুরু তো এত জোরে গাড়ি চালায় না। আউরু গুরু আর তুমি হারি বাস আরে গুরু আর তুমি তো সব কেনার পাবলিক নাও কে দিয়েছে গুরু? তোমার লাভার? সেদিন আপনার গাড়িটাকে খারাপ বলেছিলাম বলে আপনি তো আমার উপর রাগ করেছিলেন, তাই আজ আপনার গাড়ির জন্য আমি কিছু গিফট এনেছি। ওরম তাকে না তো গলা ফলা শুকিয়ে যায়। গাড়ি থেকে ওগুলো সব খুলে আগের মতো ঠিক করে দিবি। ফুলে ঠিক করে দেবো, কিন্তু গুলো তো হেভি লাগছে গো। বাংলা কথা বুঝিস না? সব আগের মতো করে দিবি। ঠিক আছে, কিন্তু এসব রাখবো কোথায়? আমার পছন্দ অপছন্দে কি যায় আসে? যার জন্য আপনি গিফটটা এনেছিলেন তার বেশ পছন্দ হয়েছে। বাহনদেব ইজ হ্যাপি। সত্যি খুব সুন্দর। আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি। যা ইচ্ছে করিস, পারলে ফেলে দিস। কি হচ্ছে বাবা এগুলো? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। সবটা কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে। মামনি বলল উনি নাকি আমাকে আর দাদুকে ম্যানিপুলেট করতে চাইছেন, কিন্তু বাবা আমি যে ছোটবেলা থেকে জেনে এসেছি যে অন্যায় করে তার মধ্যে গিল্ট ফিলিং থাকে, কিন্তু ওনার মধ্যে তো কোনো গিল্ট ফিলিং ছিল না। সত্যি সত্যি যদি উনি পুরো ব্যাপারটা প্ল্যান করে থাকতেন তাহলে কি উনি আমার সাথে এত কনফিডেন্টলি কথা বলতে পারতেন? না, জানো তো বাবা, ওনার কথাগুলো শুনতে শুনতে না আমার খুব কষ্ট হচ্ছিল। আমার কেন জানি না মনে হচ্ছিল উনি কোনো অন্যায় করেননি, আমি ওনাকে ভুল বুঝে কষ্ট দিয়ে এলাম। সেদিন আপনার কাকাকে বলেছিলাম আর আজ আপনাকে বলছি, আমার এই দু হাতে যতটুকু শক্তি আছে আর পেটে যতটুকু বিদ্যে আছে না, তাই দিয়ে আমার বাড়ির প্রত্যেকের জন্য দুবেলা দুমুঠো অন্নের জোগাড় আমি করে নিতে পারবো। তার জন্য কোনো ইনসেন্সিবল ঔদ্ধত বড় লোকের মেয়েকে বিয়ে করার দরকার পড়বে না। আমার ওনার কথাগুলো অবিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে বাবা, কিন্তু বাবা ওনাকে বিশ্বাস করতে গেলে আমার মামনিকে অবিশ্বাস করতে হবে। সেটা আমি কি করে করি? আমি ছোট্টবেলা থেকে মামনির সব কথা শুনে এসেছি, আর ওনার সাথে আমার মাত্র কয়েকদিন হলো আলাপ হয়েছে। ওনার কথা আমি মামনিকে কি করে ভুল বলি বলো তো? আমার মন বলছে বাবা উনি ঠিক, উনি মিথ্যে নন। কি করব বাবা?
কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? কেন? এখন কে বলবে যেটা হচ্ছে সেটাই সত্যি নাকি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? কে আমাকে বলবে কোনটা ঠিক কোনটা ভুল? বিকেলে বাড়ির সবার সঙ্গে বসে চা খাওয়ার আনন্দটাই আলাদা। কি রে মেজো, তুই আবার পুজো দিলি? এখন কি ব্যাপার বলতো? ওই বগলামুখী পুজো দিলাম। নাও চাটা পরে খাও, আগে প্রসাদ খাও। কিন্তু কেসটা কি বলো তো? টুকাই যাতে বিয়েতে রাজি হয়ে যায়, মা বগলামুখীর কাছে মানত করেছিলাম, সেই পুজো দিয়ে এলাম। আমার কতদিনকার শখ একটা বড় লোক কুটুম হবে। জয় মা বগলা। সে স্বপ্ন তো আমারও, কিন্তু সে বেটা কই গেল? গেল তো গেল, এখনো ফিরলো না। এই মিমি, এদিকে আয়, শুন তো। রাখছো কেন? আরে পড়াশোনা শিখছে, এইটুকু পারবে না? এটা ইংরেজিতে ট্রান্সলেট কর। সেই যে ছেলেটা গেল গেল তো গেল, আর ফিরলো না, ইংরেজি কি হবে বল? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে। বন্ধ করো। বন্ধ করো এসব।